লক্ষ্মীপুরে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এতে লক্ষ্মীপুর সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কুকে প্রধান আসামি করে এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা একেএম সালাউদ্দিন টিপুকে আসামি করা হয়েছে। মামলায় এই দুজন সহ ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী লক্ষ্মীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড আটিয়াতলী গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল মতিন। সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন তিনি। ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পায়ে ও পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন টিপুর ২ ভাই এএসএম বিপ্লব ও আনোয়ার সাদাত শিবলু, যুবলীগ নেতা নজরুল ইসলাম বুলু, বায়েজিদ ভুঁইয়া, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এজাহারে বাদী জানান, গত ৪ আগস্ট সকালে জেলা শহরের উত্তর তেমহুনি বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি এলাকায় প্রধান আসামি ফিঙ্কুর নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে লক্ষ্য করে অন্যান্য আসামিরা দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে। প্রধান আসামির রাইফেল থেকে ছোড়া ৩টি গুলি তার পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান টিপুর ছোড়া ২টি গুলি তার পেটে বিদ্ধ হয়। এছাড়া এলোপাতাড়ি গুলিতে ৭০-৮০ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয় এবং মারাত্মকভাবে আহত হয়। অনেকে পঙ্গুত্ব বরণ করেন। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। বাদী আব্দুল মতিন বলেন, হামলা ও গুলিতে আমি নিজেও আহত হয়েছি, তাই বিচারের আশায় থানায় মামলা দায়ের করি, কিন্তু উল্লেখযোগ্য আসামি এখনো গ্রেপ্তার হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ হুমায়ুন বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। অজ্ঞাত আসামিদের চিহ্নিত করা হচ্ছে। উল্লেখ্য, গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে লক্ষ্মীপুরে ৪ ছাত্র নিহত হয়েছে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।